তো নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটা কিন্তু নেক্সট পার্ট রয়েছে এবং কালেকশন যদি একটু আঁচ করতে পারেন তাহলে বুঝতেই পারছেন সাইটটা দেখে যে এবার আসতে চলেছে ক্যাশিওর ভিডিও। ঠিক আছে, তার মধ্যে এডিফাইসও থাকবে এবং বিশকও থাকবে, সঙ্গে রিভিউ তো থাকবেই এক্সপ্লেন করার জন্য। তো চলে আসুন, ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো বন্ধুরা, আজকে ফাটাফাটি ক্যাশিওর কিছু কালেকশন রিভিউদের সাথে দেখাতে চলেছি। ক্যাশিওর কালেকশন তো থাকবে এবং লাস্টে কিছু সারপ্রাইজও আছে, যেগুলো আলাদা আলাদা কালেকশন রয়েছে রিভিউটার। ঠিক আছে, সবার প্রথমে রিভিউ তোমার ফার্স্ট যে ঘড়িটা হাতে আছে সেটা দিয়ে আমি শুরু করতে চাই। এটা কি সিগনিফিকেন্স আছে আর কেন এটা কিনেছে একটু বলো। এটা খুব স্পেশাল ঘড়ি আমার কাছে, কারণ এটা আমার ফার্স্ট ঘড়ি যেটা দিয়ে আমার এই যে পুরো কালেকশনটা শুরু হয়। এটাই সেই প্রথম ক্যাশিও যেটা অ্যামাজন থেকে আমি কিনেছিলাম। এটা খুব পপুলার মডেল, মোটামুটি যারা শুরু করে বা ক্যাশিও বেসিক ক্যাশিও করে 2-2,500 টাকা, এটা মানে 3,000 টাকা দাম। টাইগার ওয়াচের মতো লুক, কিন্তু ইটস আ ভেরি নাইস ওয়াচ। তো এটা আমার প্রথম ঘড়ি ছিল, এটার পর থেকেই আমার ক্যাশিও অ্যাডিক্ট হয়ে গেছিলাম। তারপর এত ক্যাশিও কালেকশন শুরু হয়। তারপর এই ঘড়িগুলো, এটা এটা অবভিয়াসলি এটা রিভিউটা প্রথম কথা বলে রাখি যে ব্র্যান্ডটা মডিফাই করেছে অত্যন্ত পপুলার একটি ওয়াচ, এই 1200 যেটা হচ্ছে যে পন্ড ওয়াচ। আর এটা অনেকেই আছে যারা ডিসপ্লে কালার করে পুরো ভিতরে স্টেনসিল টাইপের দিয়ে কালার করে মডিফাই করে এবং বিভিন্ন রকম ভাবে মডিফাই করা যায় উইথ 100 মিটার নট রং 100 মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে আপনি ডেইলি ইউজ করতে পারবেন। এবং এটাও ভ্যালু ফর মানি ওয়াচ। এটা ওই রকম 3-3.5 মতো প্রাইস। এটা আমি কিনেছিলাম, এটা ইউথ কালেকশন। ক্যাশিও যেমন এইগুলো সব ইউথ কালেকশনের মধ্যে পড়ে, যেমন এডি পিস কালেকশন আছে, এটাই কালেকশন আছে, ইউথ কালেকশন আমি তোমাদের বলবো যারা কালেকশনটাই করছে ইউথ কালেকশন, এই ইউথ জেনারেশনের জন্য বানানো, যারা বেশি টাকা খরচা করতে চায় না বাট ফুল স্টাইলিশ ঘড়ি পড়ছে। একটা কোথা থেকে কিনে স্ট্র্যাপটা আমি পরে মডিফাই করে ওয়াচটোপিয়া থেকে কিনেছিলাম। 600 টাকা 700 টাকার মতো স্ট্র্যাপ আপনি হয়েছিল, কোয়ালিটি ভালো, কিন্তু পুরো ঘড়িটার লুকটা পাল্টে যায়। এটা প্লাস্টিক মডেলটা বেশি ফেমাস, কিন্তু অনেকে বুঝতে জানে না যে এটারই এই সেম স্টিল ভার্সন। এটা হাতে পড়লে পুরো মেটাল চিশকের মতো লাগে, স্কোয়ার চিশক। প্লাস্টিক মডেলটার প্রাইস কিরকম আছে? এটা মনে হয় প্রাইস কত, ওই প্রাইস মনে হয় 1600 টাকা। আমি এটা খুব ভালো ডিল পেয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, 800-850 টাকায় পেয়েছিলাম। আর এই ঘড়িটা অফ হোয়াইট বেজ কালার, very smart. If you're wearing a white t-shirt with blue jeans and with this watch, it will be very smart. আর এত ভ্যালু ফর মানি, এত কম দাম, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, মানে যেরকম জিশকই মনে হয়। দুটো আমি আইস ব্লু ওয়াচ দেখতে পাচ্ছি, এটা তো আপনারা হয়তো দেখেইছেন, আমি শর্টসে দিয়েছিলাম এর টিপি দুটা। আর এটা স্কোয়ার শেপের টিপি, এটা নিয়ে একটু রিভিউ বললো কত কিরকম প্রাইস আছে। এটা তো 4000 এর কাছাকাছি সার্কেল মডেলটা। হ্যাঁ, এটা তো এই দুটো ক্যাশিও লাস্ট ইয়ার বার করেছিল সামারের টাইমের মধ্যে আমার মনে পড়ছে। দুটো টেক্সচার ডায়াল দিয়েছে। টেক্সচার ডায়াল যেমন আগে বাজেট ওয়াচে টেক্সচার ডায়াল পাওয়া যেত না, এখন টেক্সচার ডায়াল গ্র্যান্ড সিকো, ফ্যান্সিকো, খুব এক্সপেন্সিভ ওয়াচে টেক্সচার ডায়াল ছিল, যে ডায়ালের মধ্যে বিভিন্ন টেক্সচার, যেমন টিসো পিআরএক্স যেমন ওয়াফেল টেক্সচার, ওই সেম টিসো পিআরএক্স এর মতো ওয়াফেল টাইপ অফ টেক্সচার। এটা রিভার্স ওয়াফেল আছে এটা। এন্ড এডিফাইসের স্টার্টিং তো এটা দিয়ে করা যেতে পারে মোটামুটি। হ্যাঁ, ব্লু ঘড়ি, এটা আর একটা ব্লু ঘড়ি সিমিলারলি দেখতে, কিন্তু এটা ব্লুটা একটু অন্যরকম, ক্রেজ ব্লু। আর মোটামুটি এটা আমার ফার্স্ট এডিফিস, কারণ এডিফিসে মোটামুটি এটা ভেরি পপুলার মডেল। এটা অনেক পুরনো মডেল, পুরো স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস, এত সরু থিন, 12 মিলিমিটার না থিন এটা, আর 100 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স স্যাফায়ার। তো এটা মানে তুমি একদম ডেইলি ওয়্যার একদম ঘষে পড়তে পারো এই ঘড়িটা, যেখানে তুমি চাও যে না বেশি আমার হাতের দিকে লোকে তাকাবে না, বাট আই ওয়ান্ট সামথিং স্টাইলিশ কিছু পড়তে চাই একটু, এইটা খুব ভালো ঘড়ি। এটা অনেক কালার কম্বিনেশন আছে ওর কাছে, ওটাতে পা খুব সাইকুল ব্রেসলেট দিয়ে পড়লে দারুণ লাগে। আর নেক্সট আমি ডিসোভের কালেকশনে যাচ্ছি। দুপুরে ডিসোভের কালেকশন অসাধারণ, মানে সব কটা বলতে গেলে ইউনিক। তার মধ্যে বেসিক থেকে আর একটু প্রিমিয়ামের দিকে আমি যাবো। ফার্স্ট এইটা আমি ব্ল্যাক গোল্ডেন আমি ওকে ডিফেন্স করে রয়েছি। ঠিক আছে, যেহেতু এটা আমি ক্লোজ লুক দিয়ে দেবো, পিভিটি কোটিং এর ফোনোগ্রাফ ওয়াচ। ঠিক আছে, আমার প্রচন্ড পছন্দের। এটা কিন্তু মেটাল, এটা কিন্তু দূর থেকে রেফার করে আছে। এটা যেমন রেসিং, এটা কিন্তু মেটাল। এটা সম্পূর্ণ মেটাল, একটা রুবি জয়েসাইড ব্রেসলেট আমি পরেছি। হ্যাঁ, এটাও খুব এমনি নর্মাল পপুলার মডেল, কারণ এটা সবসময় থাকে ডিসকাউন্টে। এটা 10 মতো দাম, কিন্তু 5-6 থাকে। জি শকের সব ফিচার তো এটার মধ্যে আছে, 200 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স, তারপর শক অ্যাবজর্পশন। কিন্তু এটার মধ্যে একটা স্পেশাল জিনিস ছিল, যে এটা দেখলে না মনে হচ্ছে এটা অন্য ঘড়ির থেকেও একটু গ্লো করছে মনে হচ্ছে। ভেতরে ডায়ালটা দেখ মনে হচ্ছে না গ্লো করছে, কারণ ক্যাশিও একটা স্পেশাল ভেপার ডেপোজিশন এফেক্ট এটার মধ্যে ইউজ করেছে। এমন আরো অন্য ঘড়িও আছে, আমি দেখাবো।
যে ভেপার ডিপোজিশন বলে একটা কোটিং ইউজ করেছে, সেটার জন্য এই টাইপের শাইনটা হয়, যেন মনে হচ্ছে ভেতরে অলরেডি একটা লাইট চলছে। এটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা মনে হয় লিমিটেড এডিশন ক্যাসিওর কোনো ডিসকভারি। এটা দারুণ দেখতে। হ্যাঁ, এটা একটা ইলেকট্রিক, যেমন হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আমি এক্সাক্ট মডেলটা মনে করতে পারছি না, আমি নিচে পরে এখানে লিখে দেবো মডেলটা। তো এটা খুব একটা সময় এটা অ্যাভেলেবেল থাকে না, কিন্তু আমার এটা সুন্দর লেগেছিল, ইউনিক লেগেছে। আর কালার কম্বিনেশনটা খুব ইউনিক, যেটা নর্মালি সাথে এই কালার কম্বিনেশনটা পাওয়া যায় না। হয় না। নেক্সট আমি এটা জি স্টিল ইফ আই এম নট রং, হ্যাঁ, ফাটাফাটি অরেঞ্জ স্টিল কম্বিনেশন, মানে এরকম একটা বলে হাতে থাকলে আর অন্য কিছু অ্যাক্টিভেট করার দরকার নেই। প্রাইস কিরকম লিখুদা আর কেন এটাই চুজ করলে? এটা জি স্টিল ওদের ক্যাশিও বার করেছিল, খুব পপুলার হয়েছিল, অনেকগুলো কালার, অরেঞ্জ, গ্রিন, ব্লু, সিলভার। আমি অরেঞ্জটা যেহেতু একটা সময় সিকো 5টা খুব পপুলার ছিল, তো সিকো 5 তখন তো সিকো 5 30,000 টাকা করে ভাবছি সিকো 5 30,000 টাকা দিয়ে কিনবো। যখন ক্যাশিও এটা বার করলো, আমার এটা স্পেক্স থেকে জি শক, সরকার দর্শন, ছবিটা ওয়াটার রেজিস্ট্যান্স সব কিছু আছে, প্লাস এটার যে অরেঞ্জি টোনটা, এটার মধ্যে ওয়েপার ডিপোজিশন, ভাইব্রেন্ট টোন একদম। হ্যাঁ এটার মধ্যে ওয়েপার ডিপোজিশন, এটার পাশে আমার সিকো 5 এর অরেঞ্জটা যেমন ভালো লাগে। আমার একটাই প্রবলেম ছিল, যখন লঞ্চ করেছিল ভীষণ ওভার প্রাইস ছিল, 20-21,000 না 22,000 টাকা এমআরপি করেছিল। আমি ওয়েট করেছি প্রায় 1.5 বছর মতো ওয়েট করে, তারপর টিভিএসে আমি এটা ডিসকাউন্টে এখন এসেছিল 15 মতো, মানে অরেঞ্জটা সবচেয়ে পপুলার এই সিরিজের মধ্যে। তো 15 মতোতে যখন এসেছিল আমি তখন নিয়েছিলাম, কিন্তু এটা গ্রিন গুলো ফ্লিপকার্টে 12 চলে আসে। আরেকটা দেখতে পাচ্ছি যারা গোল্ডেন কৃষক পছন্দ করে, মাছ ক্লাস। এটা আমার মানে খুবই আন্ডাররেটেড, এখনো এটা অনেক সময় পড়ে আছে, অনেকে কিনছে না, কিন্তু যারা এই ঘড়িটা যারা সামনে থেকে দেখেছে প্রত্যেকে এই ঘড়িটার ব্যাপারে আমায় জিজ্ঞেস করেছে। মাছ ক্লাস কারণ ঘড়িটা যে ভেপার ডিপোজিশন এফেক্টটা বলছিলাম, এটা পুরো ঘড়িটার মধ্যেই ভেপার ডিপোজিশন, মানে স্ট্র্যাপটার মধ্যেও ভেপার ডিপোজিশন। এটা দূর থেকে দেখে মনে হয় যে পুরো তুমি একটা গোল্ড, একটা লিকুইড গোল্ড, এই এটা 2 এ ছিল লিকুইড T1000, লিকুইড গোল্ড একটা ঘড়ি পরে আছে। আর এটা দেখে মনে হবে তুমি মেটাল। এটা দূর থেকে প্রাইস কিরকম ছিল? 22,000 না 21,000 এমআরপি ছিল, কিন্তু আমি যখন একদম রিলিজ করেছে তখন ফ্লিপকার্টে সেলের সময় 12,000 এ আমি এটা কিনেছিলাম। তো তারা অনেক গুড ডিল, গুড ডিল। great। আচ্ছা রিভু দাদা, তোমার এই যে এত জিফাও ইন্টারেস্টিং কালেকশন দেখলাম, ওয়াই ক্যাশিও? ক্যাশিওর বলে একটা আন্ডার ক্যাশিও যে প্রাইসে, যে ফিচার, যে কোয়ালিটি দেয়, 100 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স দিচ্ছে, সব রেঞ্জে সবার জন্য ঘড়ি আছে, মানে একদম তুমি 50,000 টাকা একদম হাই রেঞ্জ সব পাবে, আবার তুমি একদম 800 টাকাতে ওই ঘড়ি পাবে। ক্যাশিওর ওই ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি আর ভ্যালু ফর মানি, সেই জন্য আমারও সেই প্রথম থেকে যত শুরু করি, বাট আই ডোন্ট ওয়ান্ট ইট টু lot of money. আর লাক্সারি ওয়াচেস, বাট আই ওয়ান্টেড সাম ভ্যালু ফর মানি ওয়াচ, ডিফারেন্ট সাইজ। আমি যখন ক্যাশিও দিয়ে আচ্ছা, এইখানে তো ক্যাশিওটা খুব মানে হটকেক মডেল যাকে বলা যায় আমরা দেখতে পাচ্ছি, এটা তুমি বলো। 100 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স, এটা হাইটস আছে, তো 10 বছর ওয়াটার 10 বছরের ব্যাটারি আছে। তো আরেকটা ব্লু এর মধ্যে মাল্টিফাংশন দেখছি, ও ফাটাফাটি এটার লুক। এইটা আর এইটা, এই দুটোই মোটামুটি সেম সিরিজের, যার মেডিটেরিয়ান ব্লু, এই ব্লু শেডটা তখন পাওয়াই যেত না। এই ব্লু শেডটাকে বলছে মেডিটেরিয়ান ব্লু শেড, এগুলো মোটামুটি 4-4.5 ডিসকাউন্টে সেই সময় চলে আসে। এইখানে আমি একটা গ্রিন ডায়াল দেখতে পাচ্ছি, এটা তো খুবই ইউনিক লাগছে, অক্টাগনাল মডেল। এটা এখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াচেস, 2026-এ যে রিলিজ করেছে ক্যাশিও। আচ্ছা, ওইখানে আমি একটা দেখতে পাচ্ছি যে ফাটাফাটি একটা এইচএমটি রয়েছে। HMT, এইটা একটা আমার আছে, ওই যে বক্সের খুব শৌখিন আমি, ঘড়িগুলো প্রপারলি খুব সুন্দরভাবে স্টোরেজ করতে ভালোবাসি, মানে বিভিন্ন রকম, এইগুলো ট্রাভেলের জন্য, ওয়াচ মিটে যাওয়ার জন্য, এইগুলো বাড়ির জন্য। এই HMT-টা এই এইচএমটিটাকে মডিফাই হয়েছে? হ্যাঁ, এটা মডিফাইড HMT। আমার কাছে যে HMT গুলো আছে, প্রথম HMT যখন প্রথম দিকে কিনেছিলাম সব মডিফাইড, ভেতরে মুভমেন্ট গুলো অরিজিনাল, আর পুরো আলাদা করে রেস্টোরেশন করে ফিনিশিং এ একদম হচ্ছে নতুন ঘড়ি। এইটা এই 3টে মড আমার HMT আছে। আমার মড নিয়ে যেমন কোনো পার্সোনালি কোনো প্রবলেম নেই, অ্যাজ লং অ্যাজ দ্য কোয়ালিটি অফ দ্য মড ইজ গুড অ্যান্ড দ্য মুভমেন্ট ইনসাইড ইজ অরিজিনাল। আমার এই কথা হচ্ছে যে ভেতরের মুভমেন্ট আমি সেই পুরোনো HMT কেনার আমার কারণটা হচ্ছে যে হ্যাঁ, সেই নস্টালজিয়া, সেই পুরোনো মুভমেন্ট, যে হ্যাঁ 50 বছর আগে এই মুভমেন্টটা চলতো,
এখন রেজার্ভেশনটা ভেতরে ওই মুভমেন্টটা যে মুভমেন্টটা কিন্তু এটা বিয়ে হতো না, সেটা বলো। হ্যাঁ সেটা তো এইচএমপি যেটা লেগেছি আছে। আমি বলছি অনেকে মড পছন্দ করে না, বলে যে মড করি এইচএমপি, কিন্তু ওই যে একটা ঘড়ি মেকানিক্যাল ঘড়ির মেইন জিনিসটা হচ্ছে ভেতরের মেকানিক্সটা। এখন এইচএমপি নতুন যেগুলো বার করছে 14,000 12,000 দাম করে দিচ্ছে, বড় ডায়াল করে দিচ্ছে, তো সেই জন্য আমি মডগুলো নিয়েছিলাম। আর একটাই এইচএমপি আমার কাছে নতুন কোয়ার্টস আছে, এটা তো রিসেন্টলি কেনা, আমরা সবাই গ্রুপে জানি। হ্যাঁ এইচএমপি বিজয় রে, এটা রিসেন্টলি এই একটাই ডাইরেক্ট এইচএমপি ওয়েবসাইট থেকে আমি নিয়েছিলাম। এগুলো সব আফটার মার্কেট। আর আগের এইচএমপি নিয়ে যদি তোমরা দেখতে চাও আগের ভিডিওটা চেক আউট করো। সায়ন্তন এত সুন্দর সুন্দর মডেল দেখিয়েছে আর এত ভালো ভালো ইনফরমেশন দিয়েছে, তো ডেফিনেটলি যদি আগের ভিডিওটা না দেখো ডেফিনেটলি চেক দ্যাট। আমি লিংক নিচে দিয়ে দেবো। আর রিপোর্টটাও একটু দেখার মতো, আমি বলবো একদম টেস্টিং কন্ডিশনে আছে। আর এটা তুমি হঠাৎ মানে রিকো দেখে এত পছন্দ করে, মানে কি করে, মানে আমার একটু অবাক লাগছে। মডার্ন কালেকশন তোমার ভর্তি। হ্যাঁ কারণ মাঝখানে Unbeatable, আমার খুব ডাউট লেগেছে কলকাতায় কারণ না বলো। রিকোর ব্যাপারটা হচ্ছে প্রথমে একটা ফেজ এরকম এসেছিল যে ভিনটেজ ঘড়ি খুব ভালো লাগছিল, এখনো ভালো লাগে কিন্তু খুব সিলেক্টিভ হয়ে গেছে, এখন দুমদাম বেশি কিনে ফেলি না। তো এইচএমটি কোহিনুর আমি খুঁজছিলাম, এইচএমটি কোহিনুর খুঁজতে খুঁজতে সেই এক সেলারের কাছে আমি রিকোটা দেখতে পাই, আর আমার ব্রাউন ডায়াল খুব ভালো লাগে। আর এটা পুরো অটোমেটিক, মানে এইচএমটির আগেও এই রিকোটা নিয়েছিলাম, তখন রিকো সম্বন্ধে জেনেছিলাম যে এইচএমটি থেকেও আগের কোম্পানি প্রচুর লেগেসি আছে। আর রিকো ডায়ালগুলো যখন রিকো এখন পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় এক একটা ডায়ালগুলো খুব ইউনিক খুব সুন্দর হয়। ব্রাউন আর একটা আছে যেটা দেখাটা ভুলে গেছি, যে এইটা ক্যাশিও ডেট জাস্ট এই একটা চকলেট ব্রাউন আছে, এটা পরে কিনেছিলাম কোয়ার্টস ওয়াচ, এটা খুব সুন্দর, মানে চকলেট ব্রাউন ডায়াল যাদের ভালো লাগে, আমার যেমন পার্সোনালি ব্রাউন ডায়াল বা ব্রাউন করতে খুব ভালো লাগে। দিস লুকস ভেরি গুড এট হ্যান্ড। তো রিসেন্টলি তোমরা মোটামুটি যারা ইউটিউবে ভিডিও দেখো ইউ নো অ্যাবাউট অ্যাডিস ডাইভ। এই ঘড়িটা অ্যাডিস ডাইভের নতুন একটা রিলিজ, পার্পল ডায়াল অ্যাডিস ডাইভ AD2547, অসাধারণ সুন্দর ঘড়ি, মানে আমি হাইলি ইমপ্রেসড অ্যাডিস ডাইভের ওপর। এটা একটা ক্যাসিও এডএফএস হোয়াইট টেক্সচার ডায়াল, খুব সুন্দর। এটা আমার ফার্স্ট ট্যাঙ্ক ওয়াচ ফসিল ক্যারাওয়ে। এটা হচ্ছে আমার বেস্ট ঘড়ি বলা যায়, সিটিজেন সুয়োসা NJ0153 ওয়াইন রেড কালারে, মানে অসাধারণ এই ঘড়িটা। অটোমেটিক সাফায়ার ক্রিস্টাল ইন্টিগ্রেটেড ব্রেসলেট স্টাইলে, ডেফিনেটলি ক্যানট গো রং উইথ দ্য সুয়েসা, অ্যান্ড আই লাভ দিস রেড ডায়াল। এটা ক্যাসিও এডিফিস রিভার্স পান্ডা সাফায়ার ক্রিস্টাল, খুব ভ্যালু ফর মানি ঘড়ি। এটা আবার তো আমাদের কলকাতার মাইক্রো ব্যান্ড, তো আরো অনেক রকম কলকাতা থিমড ঘড়ি আছে। তো এই মোটামুটি ক্যাসিও কালেকশন। আশা করি বন্ধুরা ভালো লেগেছে দুটো টোটাল কালেকশন। যারা এই ভিডিওটা দেখেছেন, আগের ভিডিওটা দেখেননি যেটা টাইমিংস ভিডিও, সেটাও দেখবেন। নতুন ভিউয়ার্স হলে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করাটাই আমাদের গ্রো হতে সাহায্য করবে। আপনারাও যদি নতুন চান যে আপনাদের কালেকশনটা আমি শো করি, তো আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন। আমি যদি সিলেক্ট করি তাহলে আমার প্লেসে বা আপনার প্লেসে উইদিন কলকাতা হতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলে পুরো কালেকশনটা দেখাবো এবং সে নিয়ে আড্ডা তো হবেই। আর একটা জিনিস, তোমরা যারা ঘড়ির কালেকশনের ভিডিও ভালোবাসো ডেফিনেটলি সাবস্ক্রাইব, বিকজ ও এখন একটা নতুন সিরিজ বার করেছে এই চ্যানেলে। যারা তোমরা প্রথমবার আজকে দেখছো আমাদের ভিডিও, চ্যানেলটা গিয়ে দেখো, আগেও ওয়াচ কালেকশনের অনেকগুলো ভিডিও আছে। তো এখন এই সিরিজে ও আমাদের কলকাতায় যারা ভালো ভালো সব কালেক্টার্স আছে, বিভিন্ন রকম কালেকশনস আছে, তাদের কালেকশনের উপর এক একটা করে এপিসোড করছে। তো ডেফিনেটলি চেক আউট অল দ্য এপিসোড, আগেরগুলো চেক আউট করো, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, সো দ্যাট ফিউচারে একটা লম্বা সিরিজ আরো আসতে চলেছে। এখন অনেকজন আমরা আসতে চলেছি এক একটা এপিসোডে আমাদের ওয়াচ কালেক্টর নিয়ে, সো ডোন্ট ফরগেট টু চেক অল অফ দ্যাম।